বিয়াই মিয়া তো আমি বিয়া দিব শিওর। তো আমি ছেলের সাথে কিছু কথা বলতে চাই। ও বিয়ে এই ব্যাপার, আমার মতনে যা জিজ্ঞেস করার কথা তাই জিজ্ঞেস করেন, সমস্যা নাই। আব্বা কও। স্কুলে প্রশ্ন করে দে, স্কুলে পড়া বন্ধ দিছি, এখন হেনে আছি বিয়া করবেন না, হেনে প্রশ্ন করে। চুপ কর। কথা কয় নক করে বড় থাক। তারপর মদন তুমি করো কি? আমার তেমন কিছু করে না কেন, আমার আব্বার কি কম আছে, আব্বার আড়ত আছে, তারপর চালের গুটাউন আছে, ঠিক আছে, আমি ঘুরি ফিরি খাই। আচ্ছা বুঝলাম। তারপর মদন তোমার ভবিষ্যৎ প্ল্যান কি? ভবিষ্যৎ পেলান আবার তো কম নাই, ঘুরের ব্যবসাও আছে, ব্যাগ কিছুর ব্যবসা আব্বার আছে, আবার মরে গেলে তো সবকিছু আমারই। হ্যাঁ, তাই নিয়ে আর ভবিষ্যতে কি প্ল্যান টেন খুব একটু ভাবি না আমি। সবই তো বুঝলাম বাবাজি, কিন্তু তোমার এই যে ব্যাংকে আবার জমি জমা কে বাকি আছে? আমার তেমন কিছু নাই, আব্বার ব্যাংকে 200 কোটির মতো টাকা আছে, আর এই জোর জমা মনে হয় যে এই 100 বিঘার উপরে আছে মনে হয়, এই তো। বাবাজি আপনি একটু সাইডে আসেন, আপনার সাথে কথা আছে। তুমি রাখো তোমার বাপ কইছি। বাপুরে কথা মানে কি, আমার মেয়ে তো আপনি পছন্দ করছে, আর আপনি দেখতে মাশাআল্লাহ ভালোই আছেন, এখনো ফিটফাট আছেন, বুড়া কিন্তু আর নাই। তাই কইলাম কি আমার মেয়েটা আপনার বিয়া দিলে আপনার কি সমস্যা আছে? আপনি যে কি করেন না বাপুরে তা তোমার কি কোনো আপত্তি আছে? না বাবা, মনে করেন মদনের মা মরে যাওয়ার পরে আমি আর বিয়ে সাথে করতে চাই নাই, কিন্তু যেহেতু আপনি কইতেছেন আমি আর না করবো না। তাহলে কামটা তাড়াতাড়ি করে হালদি। আচ্ছা তাহলে ডাকেন কাজী। নাতি ভাই তাহলে তুমি যাও গা, দৌড় একটু কাজে দেখে নিয়ে এসো গা। হ্যাঁ, এগুলো আপনি কি করেন? আপনি মেয়ের হাতে আমার বিয়ে না, তাহলে আমি কি আমি আপনার নাতি ভাই উমু? গেদা না, আমার কোনো দোষ নাই, তোর মা আমাকে পছন্দ করছে। আবার তুমি একটু কথা কইলে, এই তুমি বুড়া বয়সে গুঠাই শাখাইতেছে। আমি জীবনে বিয়ে মানি না, আর আমি জীবনে মা করবো না। তুই মাল দেখি না মাল দেখি, তুই যাত্রা কাজী নিয়েছি, ওই সিংকি সাপ নিয়েছি, যা ওই কাজে যা।